আজকে আমি ছোট্ট একটা রুই মাছ রান্না করব। ছোট্ট বলতেছি কারণ আমরা যতবার খেয়েছি ততবার অনেক বড় বড় রুই মাছ আনছি, কিন্তু এটা হইতাছে ছোট। কারণ এটা 1.5 কেজি ছিল, সেজন্য ছোট বলতেছি। না হলে যখন আনছি তখন 3 কেজি 4 কেজি ওরকম ওজনের রুই মাছ আনছি। ছোট ছোট রুই মাছ মজা না নাকি বড় বড় রুই মাছ মজা জানি না, কিন্তু আমার কাছে ছোট রুই মাছ ভালো লাগছে। কারণ জানি না, এইটা মনে হয় ফ্রেশ ছিল, সেজন্যই হতে পারে। ওই দিন একটা আনছিলাম, সেটা কিন্তু ফ্রেশ ছিল না, সেজন্য মনে হয় মজা হয়নি। কিন্তু এটা খুবই মজা হয়েছিল রান্না করার পর, খাওয়ার সময় খুবই মজা লেগেছিল। এই আর কি। এখানে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভেজে বুঝে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে লাড়াচাড়া করে নিব। এই যে দেখেন, মাছের ডিম হয়েছিল, ডিমগুলো ভেজে দিয়ে দিয়েছি হালকা করে ফ্রাই করে। মাছকে ফ্রাই করে রান্নাতে ভালো লাগে। রুই মাছ, পুকুরের মাছ যেগুলো আছে আর কি, ফজেটের মাছ যেগুলো আছে সেগুলোকে, না হলে কিন্তু ভালো লাগে না। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে। আমার হাজব্যান্ডও কিন্তু ভেজে রান্না করলে ভালো পায়। না হলে কাঁচা রান্না করলে একটা কেমন যেন গন্ধ হয়ে যায়। এখানে ঝুল দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হবে আস্তে আস্তে। আমি লবণ দিতে কিন্তু ভুলে গেছি, লবণ পরে দিয়ে দিব, ভুলে গেছি আর কি। এখানে দেখেন বাইরের ওয়েদার খুবই সুন্দর আজকে। বাইরে দেখেন কি সুন্দর লাইটিংও হয়েছে, আবার কিন্তু আসমানের কথা কি বলবো, উপরে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর লাগতেছিল বাইরে আর কি। আর এখানে দেখেন ভাত রান্না বসিয়ে দিয়েছি, এখন সব কিছু করে নিব। এখানে এটাই পরিষ্কার করে নিব, এগুলো সবগুলো পরিষ্কার করে নিব। চুলা তুলাগুলো অনেক দিন হয়তো আছে ডিপ ক্লিন করি না। ডিপ ক্লিন বলতে সবসময় ডিপ ক্লিন করা তো সম্ভব না, সেজন্য মুছে আসি নিব যতটুকু পারি ততটুকু আর কি। একা মানুষ তো, একা রান্না করি, একা থাকি, সেজন্য আর কি। এখানে দেখেন ময়দার প্যাকেট আনছিলাম, ময়দা দিয়ে লুটি পরোটা বানিয়েছিলাম। এখন অনেকটা টেকে গেছে, প্যাকেটটা ছিঁড়ে গেছে, কেমন যেন হয়ে গেছে, সেজন্য সব দিক দিয়ে পড়া যাইতেছিল। এগুলো হইতেছে মালয়েশিয়ান একটা ময়দার প্যাকেট, এই লোগো থাকে আর কি, লোগো দিয়ে বিক্রি করে। আর বাংলাদেশি দোকানিও তাকে দেশি, আর তাকে কী যেন বলে, ব্রাউন ব্রাউন আটা থাকে না, সেটাই তাকে, কিন্তু খুবই দাম। আবার কিন্তু আনার পরে দেখি কি ভিতরে কিন্তু ব্রাউন আটা না, সাদা হয়ে যায়, সেজন্য ব্রাউন আটা টাটা এগুলো আনি না। আর মানে আনার সময় বলে একরকম, আবার পাই আর রকম, সেজন্য আর কি আনি হইতাছে আটা, কিন্তু হয়ে যায় হইতাছে ময়দা ওই রকম। মানে ব্রাউন আটা আনতে গেছি, ওইখানে অন্যরকম হয়ে গেছে। সব দিকে ওই মারে সবাই, সেজন্য আর কি। বাংলাদেশি থেকে এটা কি ব্রাউন আটা নাকি সেটা বললে কিন্তু আবার অন্যরকম দিয়ে দেয়। এ আর কি। এখন সালাদ টালাদগুলো কেটে নিব, ওইদিকে ধনিয়া পাতাগুলো ক্লিন করে নিয়েছি। আর দেখেন শসাটার চেহারা কীরকম, বাঁকাচুরের চেহারা। যাই হোক আর কি, এগুলো এখন কেটে কুটে নিব। আর মাঝে মধ্যে কিন্তু শসায় কিন্তু ফ্রেশ পাওয়া যায় না, ফুতা হয়ে যায়। এটা কিন্তু অনেকটা ভালো ছিল, ফুতা হয়নি। টেস্ট এখন মনে হয় টেস্ট নাই, টেস্ট একটু কম। এখন ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, এখন ধনিয়া পাতা দিয়ে দিব মাছের মধ্যে। মাছগুলো দেখেন শুকিয়ে গেছে। আমি লবণ দিতে ভুলে গেছি না, ধনিয়া পাতা দেওয়ার পর আবার লবণ দিয়েছিলাম, হয়তো ভুলে গেছিলাম। পরে টেস্ট করে দেখতেছি লবণ নাই, সেজন্য পরে লবণ দিয়ে দিয়েছিলাম। এই আর কি। এখন রান্না বান্না শেষ, সব কিছু শেষ। আমার হাজব্যান্ড আসলে খাওয়া দাওয়া চলবে। এই আর কি। হাজব্যান্ড এখনও কাজ থেকে আসেনি। ভালো থাকবেন সবাই, সবাই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।